আজকে আমাদের টপিক ভ্যারিয়েবল কোভ্যালেন্সি অর্থাৎ পরিবর্তনশীল সমযোজ্যতা। পরিবর্তনশীলতা কারা দেখায় তার উদাহরণ দিই। PCl5, PCl3। এখানে পরিবর্তনশীলতা কি দেখাচ্ছে? ফসফরাস। ফসফরাসের কত? 15। কি করে লিখবো আমি এটা? ফসফরাস হচ্ছে 2, 8, 5 এইভাবে ধরে। এটি ইলেকট্রন বিন্যাস করি 1s2, 2s2, 2p6, 3s2, 3p3। আচ্ছা, 3p3টাকে যদি আমি আরো ভাঙি তাহলে এটা কি হবে? 3px, 3py, 3pz। তাহলে কটা আছে? তিনটে, একটা একটা একটা। তাহলে এখানে পরিবর্তনশীল যোজ্যতা কত থাকবে? অযুগ্ম ইলেকট্রন কটা আছে? অযুগ্ম ইলেকট্রন আছে 3। তাহলে এর সমযোজ্যতা কত থাকবে? 3। তার উদাহরণ কি? এই যেটা PCl3, এটা হচ্ছে 3 যোজ্যতা। আচ্ছা, আরেকটা আছে। এবার দেখো কি হয়। আচ্ছা, PCl3 যোজ্যতার ক্ষেত্রে এর হাইব্রিডেশন হয় হচ্ছে sp3, ঠিক? আচ্ছা, এটা উত্তেজিত অবস্থায় কি হয়? এখান থেকে একটা ইলেকট্রন উঠে 3s মানে কি? 3s, 3p, 3d, 3d থাকে। এই একটা ইলেকট্রন তখন দুই থাকে না, এখান থেকে একটা ইলেকট্রন উঠে এখানে চলে আসে। তখন এখানে কটা আছে অযুগ্ম ইলেকট্রন? 1, 2, 3, 4, 5। 5টা অযুগ্ম ইলেকট্রন। তাহলে সমযোজ্যতা কত হবে? 5। এক্সাম্পল কি? PCl5। এবং এর হাইব্রিডেশন কি হবে? sp3d, sp3d হাইব্রিডাইজড। পরিবর্তনশীল যোজ্যতা অর্থাৎ যা যোজ্যতা চেঞ্জ হয়। তাহলে যোজ্যতা কত? ফসফরাসের যোজ্যতা একবার কত দেখলাম? 3। আর এটার ক্ষেত্রে যোজ্যতা কত দেখলাম? 5। তাহলে sp3 হলে PCl ফসফরাসের যোজ্যতা হচ্ছে 3। আর যখন PCl5 তখন এর হাইব্রিডেশন থাকে sp3d এবং তখন থাকে 5 জোড়া ইলেকট্রন।